নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। নেইদার রিনি নর সিমি, এই রুলসটা কি মনে রাখতে হবে। সাবজেক্টের পজিশনে নেইদার ডট ডট নর, এটার নাম হলো কোরিলেটিভ কনজাংশন বা জোড়া কনজাংশন, আমি বাংলায় বলে থাকি এটাকে। তো নেইদার ডট ডট নর যুক্ত কোনো সাবজেক্ট থাকলে এইখানে দুটো নাউন প্রোনাউনের যে কোনো একটাকে মূল সাবজেক্ট হিসেবে ধরতে হবে, কিন্তু সেটা কোনটা? অবশ্যই এখানে এই নরের পরেরটা হলো এক্স্যাক্টলি সাবজেক্ট হিসেবে ধরতে হবে। যেই নরের পরবর্তী অবস্থান অনুযায়ী আপনার পাশের ভার্বটা নির্ধারণ হবে। প্রথম কথাটা বোঝা গেল। রুলসটা কি? রুলসটা হচ্ছে সাবজেক্টের পজিশনে নেইদার ডট ডট নট দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। নরের পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। আবার বলছি, নরের পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। সো এখানে সিমি থার্ড পারসন সিঙ্গুলার, ওকে। সিঙ্গুলারের সাথে আর হয় না, সিঙ্গুলারের সাথে ওয়ার হয় না, সিঙ্গুলারের সাথে ইজ হতে পারে, হ্যাড হতে পারে। এখন প্রশ্ন হলো দিব কোনটা, তাই না? দেখছেন দুইটা জিনিস কিন্তু এখানে অ্যান্সার হয়ে রয়েছে, দুইটা। তো এখানে কোয়ালিফাইড, ইজ দিলেও কোয়ালিফাইড প্যাসিভ মোডে, হ্যাড দিলেও কোয়ালিফাইড অ্যাক্টিভ মোডে। এখন আমরা কি দেব? এটা দিব হলো ইজ। কেন ইজ? এটা প্যাসিভ মোডে সলভ করব। যে বলছে সিমিওনা রিনিওনা দুইজনের মধ্যে কেউ কোয়ালিফাইড না ফর দ্য জব, চাকরির জন্য। তার মানে এখানে কিন্তু সে নিজেকে কোয়ালিফাই প্র্যাকটিসটা বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে তাকে কোয়ালিফাই করা হয়েছে অন্য কোনো মাধ্যমে। ওকে, দ্যাটস ওয়াই এখানে ইজটাকে প্রেফার করব প্যাসিভ মুড চিন্তা করে। আবার প্যাসিভ মুড হিসাবে আপনি এটাকে চিন্তা করলে এইভাবে বলতে পারেন যে এটা বিভাগ আর এটা হলো পাস্ট পার্টিসিপল হিসাবে। কোয়ালিফাইড মানে তাদের এটা একটা পার্টিসিপল বা তাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেভাবে চিন্তা করেন এখানে উত্তর হবে ইজ। ওকে ফাইন, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে কোন চ্যাপ্টার পড়বেন? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখে নেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।